উনি আমাদের শ্রদ্ধেয় এক বড় ভাই, ময়না ভাই। উনি আর আমি যাচ্ছি ৩৫ ঘন্টায় প্রায় ২১০০ মাইলের একটা রোড ট্রিপে। আমরা সন্ধ্যায় রওনা দিয়েছি ৬টায়। পরের দিন ভোরবেলা পৌঁছেছি। ১.৫ ঘন্টা রাত্রে একটা ন্যাপ নিয়েছি গ্যাস স্টেশনে। আবার আমরা রওনা দিয়ে ফিরে এসেছি। ইট ওয়াজ এ গুড ট্রিপ। ইট ওয়াজ মোর অ্যাবাউট নোয়িং ইচ আদার, অনেক অনেক গল্প। আমরা যখন হাইওয়ে দিয়ে ছুটছিলাম তখন সূর্য ডুবছিল। গোল্ডেন আওয়ার, কবির ভাষায় কোণে দেখা আলো। এই সময় ছবি তুললে অথবা কাউকে দেখলে সূর্যের আলোতে মুখটা খুব মায়াবী মনে হয়। এই জন্য কবির ভাষায় একে বলা হয় কোণে দেখা আলো। আমরা ৩ ঘন্টা চলার পর ব্রেক নিচ্ছি একটা গ্যাস স্টেশনে, এবং আমরা প্রতি ৩ ঘন্টা পর পর রিফিলের জন্য থেমেছি এবং আমরা ড্রাইভিং পজিশন চেঞ্জ করেছি। ৩ ঘন্টা উনি চালিয়েছেন, ৩ ঘন্টা আমি চালিয়েছি। আমরা একটা আউট অফ নোওয়্যার গ্যাস স্টেশনে এসে থেমেছি। আউট অফ নোওয়্যার, বাট কেউ নাই আর কি এখানে। আমরা সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪:৩০ পর্যন্ত একটানা গাড়ি চালিয়ে ফাইনালি আমরা এখন একটা ন্যাপ নিব গাড়িতে। এই জায়গায় এসে ১.৫ ঘন্টার একটা ন্যাপ নিয়েছিলাম। ১.৫ ঘন্টা ন্যাপের পর সূর্য উদয়, আমরা ফ্রেশ হয়ে আবার ছুটেছি। আমরা যেখানে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন থেকে আমরা ৩ ঘন্টার দূরে আছি, এবং এখান থেকেই শুরু হয়েছে মরুভূমি এবং পাথুরে পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের প্রায় ৩ ঘন্টার একটা এপিক জার্নি। এটা ছিল প্রথমবার আমার অ্যারিজোনা ভ্রমণ। আমার ব্রেন এবং চোখ এবং হৃদয় এই প্রথমবার এমন কিছু এক্সপেরিয়েন্স করতে যাচ্ছে যা কখনোই আমি এর আগে দেখিনি। তো বিশাল সেই ছোটবেলার মতো অনুভূতি, যখন আপনি প্রথম কোথাও যাচ্ছেন অথবা প্রথম কিছু দেখছেন, যে এক্সাইটমেন্ট এবং ভালো লাগা কাজ করে, আমার জন্য ঠিক সেই রকমই কাজ করছিল। এবং ময়না ভাইয়ের সাথে সারাটা রাস্তায় অনেক অনেক গল্প, অনেক অনেক স্মৃতিচারণ, জীবনের অভিজ্ঞতা বিনিময়, কিছু শেখা, কিছু। আমরা এখন মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছি, চারিদিকে কোথাও কিছু নাই। শেয়ার করা, আমাদের গল্প চলছিল ননস্টপ, এবং আমরা বিভিন্ন জায়গায় থেমেছি খাওয়ার জন্য, স্পেশালি ম্যাকডোনাল্ডস এবং ফিশ স্যান্ডউইচ, কফি এবং আইস টি। ন্যাশনাল ফরেস্ট। পুরাই তো সিনিক ড্রাইভ। বাহ, এই জন্য এখানে রাত্রে আসতে চাইনি। হ্যাঁ, আপনি রাত্রে বুঝতে পারতেন না। ঝড় বৃষ্টি হলে তো পাতার মতো স্লাইড করা বোধ হয়। এখন দেখেন এই যে গ্র্যান্ড ক্যানিয়নের মতো পাথর, লেয়ার লেয়ার পাথর। এই দেখেন,
ইনফরমেশন, হ্যাঁ, কভার কার্বন, অক্সিজেন, যে আমরা মানুষ নিজের কত ইম্পর্টেন্ট মনে করি, অথচ এই জায়গার বয়সী হাজার হাজার বছর। এই পাহাড়ি রাস্তায় যেহেতু যাওয়ার সময় ময়না ভাই চালাচ্ছিলেন এবং আমি উপভোগ করছিলাম, আমার আসলে কোনো ধারণাই ছিল না এই রাস্তায় চালানো একটু ডিফিকাল্ট এবং খুব কেয়ারফুল হতে হয়। কারণ আপনার এই উঁচা নিচু রাস্তায় ব্রেকিং এবং অ্যাক্সেলারেশন খুব কেয়ারফুলি করতে হয়। তো আমি যখন আসার সময় চালাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, আমাদের গাড়ি শেক করছিল, কারণ আমি ব্রেক করছিলাম নর্মাল রাস্তার মতো। পরে ময়না ভাই আমাকে একটু জ্ঞান দিল যে ব্রেকিং করতে হবে খুব কেয়ারফুলি এবং অনেক আগে থেকে, আদারওয়াইজ ব্রেক গরম হয়ে এটা লক হয়ে যেতে পারে এবং ব্রেক ফেলও করতে পারে। সো এমন সিচুয়েশন হলে গাড়ি থামিয়ে ব্রেক প্যাড যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ গাড়ি চালানো যাবে না, এবং পানি দিয়ে এটা ঠান্ডা করা যাবে না। এই রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম এবং দেখছিলাম, এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো শব্দ আমার জানা নেই। যারা গিয়েছেন এবং দেখেছেন তারা ঠিক বুঝতে পারবেন। আকাশের বিশালতা, মাটির বিশালতা, বিস্তীর্ণ, দু চোখ যতদূর দেখতে পারে, পাথুরে পাহাড়, ক্যাকটাস, ছোট ছোট শহর মাঝখানে, তারপর আবার বিস্তীর্ণ রুক্ষ শুষ্ক মরুভূমি। আর আমার এই ভিডিও যদি আপনারা অন্য কেউ দেখে থাকেন, মানে আমি আর ময়না ভাইয়ের বাইরে, আপনাদের কাছে বোরিং লাগতে পারে। রাস্তায় শুধু ছুটে চলেছি, তেমন কিছু দেখার নাই। এটা আসলে আমাদের ব্যক্তিগত একটা স্মৃতি ধরে রাখার প্রচেষ্টা। এবং যখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং ক্যাকটাসগুলো চারপাশে হাজার 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 হাজার, মনে হচ্ছিল ওয়েস্টার্ন কোনো মুভির সেটের মাঝখান দিয়ে যাচ্ছি এবং আমরা 500 বছর আগের কোনো জায়গা দিয়ে যাচ্ছি। তবে যেমনটা বলছিলাম, এটা ছিল আমার জীবনের একটা বেস্ট ট্রিপ। এটা ছিল জুলাই মাস 2024 প্রথম সপ্তাহ, এবং আমরা জুলাই মাসের শেষের সপ্তাহে আমি, বাবু ভাই যে ময়না ভাইয়ের ছোট ভাই, এবং নকিব ভাই, আমরা আরেকটা রোড ট্রিপ দিয়েছি। এটা ছিল 2000 মাইলের, সেটা ছিল 3300 মাইলের, বাট এটা ছিল 35 ঘন্টায়, সেটা ছিল 4 দিনে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার এপিক ট্রিপ, ওয়ান অফ দ্য বেস্ট এভার ট্রিপ উইথ বাবু। মনে ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে নিয়ে আসার জন্য, কারণ আমি ভিডিও করে কুল পাচ্ছি না, কারণ সৌন্দর্যের কোনো শেষ দেখতেছি না। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মানে মোবাইলের জায়গা শেষ হয়ে যাবে, কিন্তু ওই রাস্তা দিয়ে যাবো। অলমোস্ট 1000 মাইল আমরা চলে আসছি, আবার আমরা 1000 মাইল ব্যাক করবো একটু পর। কুইক ট্রিপ, ছোটবেলার ওয়েস্টার্ন মুভির রিয়েল সেট। পাথরগুলো মনে হয় আল্লাহ এনে ক্যাকটাস, হ্যাঁ, আর এই পাথরগুলো মানে আনবিলিভেবল, লাইক আইনা বসাইছে এগুলো। It look like কেউ হাতে বসাই দিছে। পাথরগুলো দেখে মনে হইতেছে যে গরু কাটলে ভিতরে যে গুর্দা আছে না, এরকম চাক্কা চাক্কা থাকে, কলিজা গুর্দা মুর্দা ভিজে থাকে, যে এরকম। ও আমার লাইফের বেস্ট ট্রিপ এই জীবনে, যত ট্রিপ মারছি আমি। থ্যাংক ইউ। আমরা
এখন ক্রস করছি ডাউনটাউন ফিনিক্স, সাথে পাহাড় রাস্তা এবং মাঝখানে একটা ছোট্ট নদীর মতো। আপনার কততম অ্যারিজোনা ভ্রমণ মানে ভাই? হিসাব নাই। থার্ড টাইম। ও yeah. ও আমার চক্ষু নাই, ঘর নাই, ঘরে বাতি নাই, ও আমার দুঃখ নাই। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আসলে আমাদের এই ট্রিপটা ছিল একটা অপ্রয়োজনীয় বাট আনন্দময় রোড ট্রিপ। মিশন কমপ্লিট। এখন আমরা ফিরে যাব বাসায়। যে কাজের জন্য আমরা এসেছি, আমরা না আসলেও এই কাজ আরও সহজভাবে সুন্দরভাবে হয়ে যেত। আমরা অনেক খুঁজে অবশেষে ম্যাকডোনাল্ডসকে খুঁজে পেলাম। শহরের নাম কি মনে হবে? পাইসন। পাইসন না? এটা ছিল এই কক্সবাজারের হোটেল ভাড়া কেমন। ফোন না দিয়ে আমরা যেয়ে দেখে এসেছি ভাড়া কত। যাক, আমরা কাজটা শেষ করে আবার উল্টা দিকে রওনা দিয়েছি। মাঝখানে আমরা একটা ব্রেক নিয়েছি এবং আসার সময় যে রাস্তাগুলো দেখেছেন সেই রাস্তাগুলো আমি চালাচ্ছিলাম, সো ভিডিও করি নাই। এবং তখনই ওই ব্রেকিং এবং অ্যাক্সেলারেশনের ব্যাপারটা হয়েছিল। এবং আমরা যখন ব্যাক করছি এই রাস্তাগুলো দিয়ে আমরা রাত্রেবেলা চালিয়েছি। সো আমার কোনো ধারণাই ছিল না যে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। চারপাশটা এত সুন্দর এবং এত বিস্তীর্ণ বিরান ভূমি, আকাশ এবং মাটি, চোখ যত দূর যায় মানে আমার দেখতে কষ্ট হচ্ছিল, এত বিস্তীর্ণ। এবং আমরা নিউ মেক্সিকোর মাঝখান দিয়ে যাচ্ছিলাম। রাত্রে আমরা এই রাস্তা দিয়ে এসেছি, সো আমার কোনো ধারণা ছিল না। অসাধারণ চারিদিকে বড় বড় বিশাল পাহাড়, যদি যান মাইন্ড ব্লোয়িং। যাই হোক, আমরা সেমভাবে ড্রাইভিং পজিশন চেঞ্জ করতে করতে চলে এসেছি এবং রাতে আমি আর চালাতে পারছিলাম না, তখন মানা ভাইকে দিয়ে দিয়েছি এবং উনি চালিয়ে বাসা পর্যন্ত নিয়ে এসেছেন। Most people do not want to hear this, but a real lasting relationship requires a lot of tolerance. You have to accept that the other person is not perfect. Disappointments, pains, and irritations are inevitable. The real question is whether you are ready to face the ups and downs together, because that's it. Loving is recognizing that the other person has flaws, weaknesses, moments of doubt, just like you. Loving is embracing their imperfections. Seeing beyond the arguments, misunderstandings, and mistakes is realizing that perfection does not exist in relationships, but there is beauty in the efforts to stay united. It's about learning to forgive, communicate, and grow together. Loving is a choice to stay, to fight,